আচ্ছা, নমস্কার বন্ধুরা। যুবসাথীর টাকা অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু ১,৫০০ টাকা করে কিন্তু ঢোকা কিন্তু স্টার্ট হয়ে গেছে। অবশ্যই এই যে টাকা ১৫০০ টাকা প্রত্যেক স্টুডেন্ট কিন্তু অবশ্যই পাবে। এদের মধ্যে দুটো অবশ্য ক্যাটাগরি আছে যে কারা পাবে আর কারা পাবে না। ইনি প্রত্যেক মানুষ কিন্তু বেকার ভাতা টাকা কিন্তু অবশ্য পাবে না। তার জন্য কোনো না কোনো ক্রাইটেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই দিয়েছে। ওকে, কোন কোন ব্যক্তি অবশ্য পাবে না আগে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু অবশ্যই শুনুন, তবে গিয়ে বুঝতে পারবেন যে কোন কোন ব্যক্তি যুবসাথী টাকা পাবে, কোন কোন ব্যক্তি যুবসাথী টাকা পাবে না। ওকে, তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনুন, তারপরে কিন্তু ডিসকাস করব। তো চলুন। স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকল 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। অবশ্যই শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কোন কোন ব্যক্তি যুবসাথী প্রকল্পের টাকা পাবে, কোন কোন ব্যক্তি যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। ওকে, তো অবশ্যই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে যাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকবে। এটা নয় যে পয়সা ছেড়ে দিয়েছে মানে পয়সা ডাইরেক্টলি অবশ্যই চলে আসবে, এটা এমনটাই নয়। আস্তে আস্তে করে পয়সা ঢুকবে। ওকে, তো এটাই বলি যে কোন কোন ব্যক্তি অবশ্য পয়সা পাবে, কোন কোন ব্যক্তি পয়সা পাবে না। যে পয়সা অবশ্যই যে পাবে না, কোন কোন ব্যক্তি পাবে নার মধ্যে এটা হচ্ছে যে সমস্ত ব্যক্তি সরকারের, রাজ্য সরকারের কৃষক বন্ধুর টাকা পায় বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা ওরা কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা পাবে না। ওকে, এবার এটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই বলেছে যে সমস্ত ছেলে অথবা মেয়েরা ইনি রূপশ্রী টাকা পাচ্ছে, কন্যাশ্রী টাকা পাচ্ছে, বিবেকানন্দ স্কলারশিপে টাকা পাচ্ছে, তো এই সমস্ত টাকা যে পাচ্ছে এরা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকাও পাবে। ওকে, আবার অবশ্য বলি যারা অবশ্য রূপশ্রী, কন্যাশ্রী, বিবেকানন্দ স্কলারশিপের টাকা যারা অবশ্য পাচ্ছে, ছেলে অথবা মেয়ে যারা অবশ্য পাচ্ছে, তাদের কোনো টেনশন নেই, ওরাও কিন্তু যুবসাথী বেকার ভাতার টাকা 1500 টাকা পাবে। যারা যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছে, ওরা কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা পাবে না। এর পরিষ্কার করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই জানকারি দিল যে কারা পাবে কারা পাবে না। ডাউট কিন্তু অনেক ব্যক্তি অবশ্যই ছিল, সে ডাউট কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো অনেক ব্যক্তি অবশ্য অ্যাপ্লাই করেছিল, ওদের অবশ্য অ্যাপ্লাই যে এই সমস্ত ক্রাইটেরিয়া অবশ্যই মানতে হবে, তবে গিয়ে কিন্তু টাকা পাবে। ওকে, তো আস্তে আস্তে করে কিন্তু পয়সা ঢোকাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে করে পয়সা কিন্তু ঢুকছে। এই মার্চ মাসে আস্তে আস্তে করে কিন্তু পয়সা প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। মার্চে মার্চ ঢুকবে, এপ্রিল টাকা এপ্রিল পাবেন, মের টাকা মেতে পাবেন, জুলাই টাকা জুলাইতে পাবেন, প্রত্যেক মাসে আপনি ভাতা পাবেন। ওকে, তো কারা কারা পাবে কারা কারা পাবে না পুরো ক্লিয়ার অবশ্য আপনাদের জানকারি অবশ্যই দিলাম। তাদের কাছে অবশ্য পয়সা ঢুকেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস অবশ্যই করবেন। দেখা হচ্ছে অবশ্য নেক্সট টপিকে। অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটি ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার অবশ্যই করে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।